ছেলেটা চিনত না কোনোদিন মদের আড্ডা। আহা, বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিছে। এই ছেলেটা কোনোদিন জুয়া চিনত না, তারে জুয়ায় অভ্যস্ত করে দিছে। একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে, নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বেহায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত, কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে। এই যে সম্পর্ক, এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক। মাঝ বয়সী অনেক আছে, একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাচ গান দেয়। এই হিসাবে উনাদের মধ্যে সম্পর্ক সব সময়। বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে, একসাথে বিড়ি সিগারেট খায়, একসাথে টেলিভিশনে নাচ গান দেখে, একসাথে বৈশা 5 জন 7 জন বিড়ি খাইতে খাইতে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত বৈশা বৈশা করে। এই সম্পর্ক, এটাও গুনার সম্পর্ক, ঠিক কিনা বলে? এটাও কি গুনাহের বন্ধুত্ব, আন্তরিকতা, গুনার কাজে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব। এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক। একজন হক্কানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখিরাতের সম্পর্ক, হালাল কাজের সম্পর্ক। এই জন্য যত বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব, আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, পরিচয় সবকিছু কিয়ামতের দিন এবং কবরের থেকেই এরা একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যাবে।